নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজকে আমাবস্যা সকাল সকাল আমি বসে গেছি একটা লাউ নিয়ে। লাউটা কেটে আজকে লাউ ছেঁচকি বানাবো ঠিক করেছি। আজকে তো আমার নিরামিষ, মানে আমি আজকে ভাত খাবো না। যেহেতু আজকে মায়ের ভোগ বানাতে হবে সেই কারণেই। তো আজকে ওই জন্য আমি এই লাউয়ের তরকারিটা খেয়েই সারাদিনটা কাটাবো ঠিক করেছি। আর আমি এতই ভালোবাসি লাউয়ের তরকারি খেতে যে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। তো সেই কারণেই আমি লাউটা কাটছি অবশ্যই। আরোহীর আর আরোহীর বাবার জন্য ভাত, ডিমের ঝাল, বেগুন ভাজা এগুলো বানাচ্ছি। ওটা আলাদা করে হচ্ছে আর এটা আলাদা করে হবে। তো যাই হোক, চলুন ওদিকেও আপনাদেরকে কী কী বানিয়েছি দেখাই। এদিকে ভাতটা অলরেডি ফুটছে আর এদিকে এই যে ডিমের ঝালের জন্য আমি মশলা কষছি। বেগুন ভাজাটা আগেই হয়ে গেছে। আর এই যে এদিকে লাউ ছেঁচকির জন্য লাউটা কেটে রেখেছি, তার সাথে একটু মটরশুঁটি দেবো আর আলুও দেবো। আরুইর বাবা নিয়ে যাওয়ার পরে এইটুকু তরকারি আছে আরুইর জন্য। তো দুপুরবেলা স্নান টান সেরে পুজো সেরে আমি চলে এসেছি আজকের এই লাউ ছেঁচকিটা খেতেই। দেখুন সকালে টিফিনেও খেয়েছি লাউ তরকারি, আর এখন আমি শুধু এই তরকারিটাই খাবো ঠিক করেছি। আমি আর মুড়ি টুড়ি এখন খাবো না। চলুন, ফুলের মালাও এসে গেছে, মাকে সাজাতে হবে। পুজো আমার সকালে হয়ে গেছে, কিন্তু এখন মাকে সাজানোর পালা। মানে মাকে আলতা সিঁদুর এগুলো পরাবো, মাকে মালা পরাবো। এই যে পদ্ম ফুল এনেছে আর এই যে এই গাঁদা ফুলের মালাটা মায়ের জন্য। দুটো গাঁদা ফুলের মালা একসাথে বেঁধে মাকে পরাবো। আসলে এখন শীতের তো গাঁদা ফুলটা মায়ের গলায় এত সুন্দর মানায়, আর যেহেতু আবার হলুদ এত দারুণ লাগে, পুরো মনে হয় যেন আমার পান ভমরা। দেখুন একবার, তাই না? কি সুন্দর লাগছে মাকে। আর এই গাঁদা ফুলটা বেশ কয়েকদিন থাকেও জানেন, তাই জন্যই মায়ের জন্য এটা এনেছি। আর কয়েকটা গাঁদা ফুল ঝরা আছে, সেইগুলো দিয়েই মায়ের সুন্দর করে কানের টানেরগুলো সাজিয়ে দিই। কারণ মায়ের ঝুমকো টুমকোগুলো তো খোলা আছে এখন, যেহেতু মন্দিরটা হচ্ছে। তো তাই মাকে আজকে একটু জাস্ট ধুলো টুলোগুলো পরিষ্কার করে নিয়েছি, নিয়ে আর সুন্দর করে সাজিয়ে দিলাম। আর সকালে এসে আলতা মাকে পরিয়ে দিয়ে গিয়েছিলাম। এই দেখুন, পা ভর্তি আলতা, তাতে একটা জবা দিয়ে গিয়েছিলাম। কেমন লাগছে আমার মাকে প্লিজ কমেন্ট করে জানাবেন কিন্তু আপনারা। আমি তো চোখ ফেরাতেই পাচ্ছি না মায়ের দিক থেকে আজকে। চলুন এবারে আমার ঘরের ঠাকুরগুলোকে সাজাই। মায়ের ঘটে একটা রজনীগন্ধার মালা আর জবা ফুলের মালা দিয়েছি, আর আমার ঠাকুরগুলোকে একটা করে, যেমন একটা গাঁদা একটা রজনীগন্ধার মালা, এই ছোটো চেনগুলো পরিয়ে দিয়েছি। আর এবারে মায়ের ভোগের জন্য আমি ময়দাটা বার করছি। ময়দাটা মেখে নেবো একটু তেল দিয়ে, নুন দেবো না। তবে হ্যাঁ, সুজিটা যখন করবো তাতে একটু সিন্দুর নুন ইউজ করব। তবে লুচির মধ্যে আর করলাম না। ময়দাটা মাখিয়ে নিয়ে একটু লুচি আর সুজির ভোগ করব। তারপরে তো এদিকে মোয়া সন্দেশ এগুলো আছে, ফল আছে, এই সব রকম দিয়ে আজকে মায়ের পুজো করা হবে। তবে জানেন, এই বছরের আজকেই শেষ অমাবস্যা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। মানে 2025-এর এবছরের শেষ অমাবস্যা। তবে এরপরে আরও আছে, মাঘ মাসে আরও ভালো একটা অমাবস্যা আছে, রটন্তী কালী পূজা। তবে আজকের দিনটা আজকেই, তাই না? তো আজকের মতো করে আবার মাকে পেতে হবে। তো চলুন, মোটামুটি আমার ময়দাটা ঠাসা হয়ে এসেছে। এটা এবার একটু লেচি করে নেবো চটপট করে, ছোট ছোট করে লেচি করতে। আর ছোট ছোট করে লুচিগুলো বেলতে বেশ কিছুটা সময় লেগে যায়। তারপরে একা হাতে অনেকবার গ্যাস লিভিয়ে লিভিয়ে এইগুলোকে ভাজতেও সময় লেগে যায়, কারণ অনেক বাসনপত্র বার করিনি, কারণ সবটা নিজেকেই সামলে উঠতে হয়। তাই অল্প জায়গার মধ্যে আমাকে লুচিগুলো বেলতে হয়। আর অনেক লুচি একসাথে বেলা হয়ে গেলেও না, সেগুলো আবার ফুলতে চায় না। তাই অল্প অল্প করে বেলবো, অল্প অল্প করে ছেঁকে নেব। চলুন, ওদিকে আরোহী উঠে পড়েছে, ওর আজকে আবার টিউশন আছে। আমি চটপট করে কটা লুচি ভেজে দিলে ও কিন্তু আবার সেই যেই মন্দিরে আমি বড় বাবার বার করতে যাই, মানে পূজা দিতে যাই, সেখানেও আবার একটু ভোগটা দিতে যাবে। তো চলো, কি করা যাবে, আমি এখন চটপট করে নিই। তবে আপনাদেরকে দেখাই কিভাবে আমি লুচি ভাজছি মায়ের। মোটামুটি আমার এদিকে লুচি কাটা হয়ে গেছে। এবার এগুলো গোল্লা করে নিচ্ছি, এরপর এগুলোকে আমি বেলতে থাকবো। আর বেলার সময় আরোহীকে বলেছি একটু ক্যামেরাটা ধরতে, কারণ আমি একা হাতে সামলে উঠতে পারছি না। আর স্ট্যান্ডটাও এখানে রাখার মতো পজিশান হলো না, কারণ একটু শর্ট জায়গার মধ্যে অনেকটা জায়গা এটা সেটা করে জড়ো হয়ে গেছে। তো যাই হোক, চলুন, মোটামুটি আমার লুচি কিছুটা বেলা হয়ে গেছে, তাই কিছুটাই আমি ভেজে নিচ্ছি আগে, তারপরে আবার কিছুটা বেলবো, আবার কিছুটা ভাজবো। তো মায়ের জন্য না, এই দিনটার জন্য আমি অপেক্ষায় থাকি জানেন, যে এমনি দিনে তো হয়ে ওঠে না। তবে আজকে একটু সময় সুযোগ দাও মা, আমি যতটা পারি চেষ্টা করব তোমাকে একটু কিছু খাওয়ানোর। তো
তো মাও আমাকে সেই সুযোগটা সময়টা দেয়। তো চলো, মায়ের ইচ্ছায় মোটামুটি লুচি ভাজা শুরু হয়ে গেছে। এবারে একটু সুজি করার পালা। তবে সুজিটা করছিলাম যখন আপনাদের সাথে শেয়ার করা হয়নি এই কারণেই, ওই মুহূর্তে আমার পিসি এসেছিল, দু একটা কথা বলতে বলতে সময় শেষ। পিসি পুজো দিতে এসেছিল, আর আজকে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে গিয়ে দেখি ইলেকট্রিকটা চলে যায়। তাই চারিদিকে ঠাকুরতলাগুলোয় মোমবাতি জ্বেলে দিয়েছি, কিন্তু তাও দেখুন আবার আমাবস্যা, ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে চারিদিকটা। হঠাৎ করে এরকম সময় কেন যে ইলেকট্রিকটা চলে গেল বুঝতে পারলাম না। যাই হোক, ঠাকুরমশাই এসে গেছেন, পুজো শুরু করতে হবে, তাই আমি এখানে যোগাযাত্রা করে ফেলেছি। তো এখন তো ঠাকুরটা আমাদের টেবিলের উপরে আছে, তাই একটু সমস্যা, তাই চেয়ারটার মধ্যে সব প্রসাদের ডালাগুলো রেখেছি, আর এখানে মাকে সাজিয়ে দিয়েছি লুচির ভোগ দিয়ে। তো চলুন ঠাকুরমশাই এবারে পুজো শুরু করুক, ততক্ষণে আমরা একটু ধূপ ধুনো এগুলো জ্বালিয়ে ফেলি। ঠাকুরমশাইয়ের পুজো করতে করতে আশা করছি ইলেকট্রিকটা এসে যাবে। তবে ঠাকুরমশাই কিন্তু বলেই ছিলেন যে ইলেকট্রিকটা আসলে করবেন, কিন্তু চারিদিকে যেহেতু ইলেকট্রিকটা আজকে গেছে, ঠাকুরমশাই এসে বললেন, তো কোনো ভরসা পেলাম না জানেন। তাই জন্য বললাম আপনি আপনার মতো শুরু করুন, ইলেকট্রিক ঠিক এসে যাবে। তো যাই হোক, ঠাকুরমশাই এখন আরতি করছে, আর অসীমা আর মানসী দুজনে শাঁখ ঘণ্টা বাজাচ্ছে, আর আমি এখন বসে বসে দেখছি। আজকে মন ভরে মায়ের আরতি দেখছি জানেন। তবে মা থাকলে খুবই ভালো হতো, যদিও মায়ের ঘট আছে এখানে। তো ঠাকুরমশাই মাকেই এখন আরতিটা করছে। দেখুন, মায়ের সামনের দিকে মন্দির আছে, তো সেই মন্দিরের দিকেই তাকিয়ে আরতিটা করলেন। তো যাই হোক, এখানে একটু আমি আরতিটা দেখি সুন্দর করে। প্রতিদিনই তো প্রতি সময় আমাবস্যায় আমি ব্যস্ত থাকি, আজকে একটু সুযোগ পেয়েছি চুপচাপ বসে মাকে দেখার, আরতি দেখার। তো আমি সেটাই করছি এখন। তো শাঁখ ঘণ্টার আওয়াজ পেয়ে এই যে ছোট ছোট বাচ্চারা চলে এসেছে মায়ের আরতির তাব নিতে, আর তার সাথে সাথে প্রসাদও খেতে। তো চলুন বাচ্চাদের জন্য আমি প্রসাদটা বাড়ি, এই যে সবার জন্য আমি প্রসাদ বেড়ে ফেলেছি, সব বাচ্চাদেরকে দিই, আর ওরাও সবাই খুব খুশি মনে প্রসাদটা নিয়ে যায় জানেন। আরও অনেকজন আসে, তবে যেহেতু এখন বাড়িতে হয় তাই একটু মানুষের চাপটা কমে গেছে। এটা যদি মন্দিরে হতো আরও অনেক মানুষ আসতো, অনেক বাচ্চারা আসে চারিদিক থেকে। তবে হ্যাঁ, খিচুড়ি হলে আরও বেশি, আর এত ভালো লাগে না, সত্যি কথা বলে বোঝানো যায় না। যাই হোক, আজকে রাতের খাবার নিয়ে বসে গেছি। মায়ের বাড়ি থেকে এসেছে একটু মটরশুঁটির কচুরি আর ফুলকপি আলুর তরকারি। তো চিনিকে আর ওই বাবা টুকটুক করে খাইয়ে দিচ্ছে, আর আমাদেরও খাবার দাবার বাড়া হয়ে গেছে। তো খেতে খেতে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন, টাটা।